This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর থাকবে আমাদের এই মুহূর্তে চেতলা অগ্রণীতে চলুন সেখানে রয়েছেন সৌরভ গুহ এবং সেখানেও বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পর এই মুহূর্তের ছবিটা কি সৌরভ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সৌরভ দেখো মা চলে যাচ্ছেন তাই বোধহয় গোটা বাংলা কাঁদছে আপাতত গোটা কলকাতা শহর মেঘাচ্ছন্ন এবং এটাই মেঘাচ্ছন্ন আমাদের মনও কিন্তু চেতলা অগ্রণীতে একদম অন্যরকম ছবি এটা কি আদৌ পুজো শেষের দিন একেবারে যেন মনে হচ্ছে পুজো আজ শুরু হচ্ছে এই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু মানুষজন বেরিয়ে পড়েছেন একেবারে চেতলা অগ্রণীর এই মঞ্চে এই মণ্ডপে আমি তোমাকে আমার চিত্র সাংবাদিককে বলবো সমরকে বলবো ভেতরের দৃশ্যটা তুমি একটু দেখো ভিড়টা তুমি একটু লক্ষ্য করো এটা কি বিজয়া দশমীর ভিড় নাকি অষ্টমীর ভিড় একেবারেই কিন্তু মণ্ডপের ভেতরে প্রচুর মানুষ এবং প্রত্যেকে মোবাইল বন্দি করছেন এই মুহূর্তটাকে আসলে সারা বছরের অনেক কাজ কর্ম ব্যস্ততা নানা ধরনের অ্যাসাইনমেন্টের চাপ কর্মজীবনের চাপ মানুষের জীবনে নানা ধরনের চাপের মাঝখানে পুজো শেষ হয়ে যাচ্ছে বটে কিন্তু এই শেষের মুহূর্তটুকুকেও চেটেপুটে নিতে চাইছেন মানুষ এবং এই শেষের মুহূর্তটুকু ছাড়তে চাইছেন না তারা পুজো তো মনে হচ্ছে শেষ হয়নি একদমই তাই হ্যাঁ একদমই তাই তো পুজো আজকে আমার দেখে মনে হলো যে বিজয়া দশমী নয় ষষ্ঠী একদমই তাই মানুষ এত বৃষ্টির মধ্যেও ভিজে শুধু আসছে মায়ের দর্শন করতে এখনো পুজো শেষ হয়নি আমরা বাঙালি এটাই পরিচয় এখনো বিসর্জন হয়নি বাঙালির এটাই পরিচয় আমি বেহালা থেকে এসেছেন কাছেই থাকেন বেহালা থেকে এসেছেন আরো বহু মানুষ অনেক মানুষ দেখো তুমি ছবি তুলছেন সত্যি এটাই এই যে উনি বললেন যে এটা বাঙালি আমরা এই জন্যই বাঙালি যে এই স্পিরিটটা এই যে একেবারে বাঙালির সবচেয়ে বড় উৎসব এবং তাকে ঘিরে যে স্পিরিট সেই স্পিরিটটা কিন্তু ব্যাপকভাবে রয়েছে একেবারে প্রাণের উৎসবের শেষ লগ্নের শেষ মুহূর্তের স্পিরিটটাও বাঙালির মধ্যে একেবারে বজায় রয়েছে এবং সেটাই আমরা দেখলাম সৌরভ গুহ আমার সহকর্মী এই মুহূর্তে তুলে ধরলেন সেই ছবি চেতলা অগ্রণী থেকে এই মুহূর্তে টাকিতে নিয়ে যাব আপনাদের টাকির ছবি দেখাবো সকাল থেকেই সেখানে নিরঞ্জন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বিসর্জনের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম দীপঙ্কর সেখানে রয়েছেন দীপঙ্কর এখন কি চলছে দেখো এখন বৃষ্টি হচ্ছে সব থেকে বড় বিষয় বা বড় সমস্যা যে জায়গা সেটা হচ্ছে বৃষ্টি কিছু মানুষ ছাতা মাথায় এখানে দেখবার জন্য অপেক্ষা করছেন এবং সব থেকে যেটা বড় বিষয় যেহেতু ভারত বাংলাদেশ একদম বর্ডার সেই বাংলাদেশ বর্ডারের স্বাভাবিকভাবে জলপথই হচ্ছে সীমান্ত বাংলাদেশ বর্ডারের উল্টো দিকে অর্থাৎ বাংলাদেশের দিকে বাংলাদেশি বোট তাদের দেখা যাচ্ছে তারা যাতে ওদিক থেকে কোনো মানুষ জলপথে এদিকে না চলে আসতে পারে সেই দিকে কড়া নজর রাখছেন আমাদের তরফে অর্থাৎ ভারতের তরফে বিএসএফের 140 জন জওয়ান জলের মধ্যে রয়েছেন তারা বোটে করে ঘুরছেন বেশ কতগুলো স্পিড বোট রাখা রয়েছে যাতে কোনো রকম দুর্যোগ বা অশান্তি বা কোনো সমস্যা সেগুলোকে দ্রুত যাতে রিকভার করা যায় তার জন্য সেই ব্যবস্থা নেওয়া হয়েছে প্রসঙ্গত যে বিষয় কতগুলো প্রতিমা যেগুলোকে নৌকাতে তোলা হয়েছে সেই নৌকাতে নিয়ে প্লাস্টিক দিয়ে মুড়ে রাখা রয়েছে কারণ যদি জল ভয়ঙ্কর হয় সেক্ষেত্রে দুর্গা প্রতিমা ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশাসনের তরফে এই ওয়েদারে কতটা নৌকা বিহার করানো সম্ভব সেটা কিন্তু একটা বড় প্রশ্নের মুখে পৌরসভার তরফ থেকে বলা হয়েছে যদি 2 থেকে 2.5-এর মধ্যে ওয়েদার একই রকম থাকে যদি সক্রিয় না হয় সেক্ষেত্রে কিন্তু তারা এই নৌকা বিহার বন্ধ করে দিতে পারেন সেক্ষেত্রে শুধুমাত্র নৌকা করে নিয়ে এসে ভাসান দিয়ে চলে যেতে হতে পারে সেই ব্যবস্থা করতে হবে তাদেরকে কারণ ওয়েদারে এই ওয়েদারে যেরকম পূর্বাভাস রয়েছে তাতে যদি বেশি বৃষ্টি হয় তাহলে টাকিতে নৌকা বিহার বন্ধ করে দিতে পারে প্রশাসন এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর এবার তাহলে আবহাওয়ার কথাতেই আসি অতি গভীর নিম্নচাপের জেরে পুজোর বাংলায় দুর্যোগ দক্ষিণবঙ্গের আরো 5 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই মুহূর্তে ঠিক আবহাওয়া দপ্তরের বক্তব্য কি কমলেশ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী কমলেশ দেখো প্রথমত এই মুহূর্তের যে পরিস্থিতি সেটা বলি আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে সুন্দরবন এবং পূর্ব মেদিনীপুর হয়ে মেঘ ঢুকেই চলেছে এবং দফায় দফায় বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলটা এবং হুগলি এই অঞ্চলে অনেক জায়গায় মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি আরো হবে
এই মুহূর্তে যে আপডেট আমরা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পেলাম, কলকাতাতে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, অর্থাৎ একদিনে কলকাতার 1-2 জায়গায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, এই একই পূর্বাভাস হাওড়া, 2 মেদিনীপুর এবং 2 24 পরগনা আর এবং ঝাড়গ্রাম, এই 6টা জেলায় আজকে মানে আগামীকাল সকাল পর্যন্ত এই 6টা জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং আগামীকাল বীরভূমেও অতি ভারী বৃষ্টির সতর্কতা। এর বাইরে বাকি জেলাগুলোতে কোথাও হালকা, কোথাও মাঝারি, কোথাও ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জন্য বিশেষ সতর্কতা, উত্তরবঙ্গে 3 দিন একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী উত্তরবঙ্গে যারা বেড়াতে গেছেন বিশেষ করে তাদের জন্য সতর্কবার্তা। এই 3 দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কমলা সতর্কতা 3 দিনের জন্য উত্তরবঙ্গে জারি করা হলো। শুধু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারই নয়, 2 দিনাজপুর এবং মালদাতেও এই কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি অঞ্চলে অনেক জায়গায় ধস নামতে পারে। সিকিম, ভুটানের জলে বহু পাহাড়ি নদীতে হড়পাবানেরও আশঙ্কা রয়েছে এবং অনেক জায়গায় জলস্তর বেড়ে বিপত্তি হতে পারে। সুতরাং যারা এই মুহূর্তে পাহাড়ে ঘুরতে যাচ্ছেন বা অন দ্য ওয়ে রয়েছেন তাদের কিন্তু সতর্ক থাকাটা খুব জরুরি বলছে আবহাওয়া দপ্তর। মঞ্জিরা। কমলেশ, আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ অতি গভীর নিম্নচাপের জেরে পুজোর বাংলায় দুর্যোগ, দক্ষিণবঙ্গের আরও 5 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। যেরকমটা কমলেশ জানাচ্ছিল যে কলকাতাতে বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, 200 মিলিমিটারের মতো বৃষ্টি হতে পারে এই পূর্বাভাস রয়েছে। সতর্কতা রয়েছে 2 24 পরগনাতেও, পাশাপাশি 2 মেদিনীপুর, ঝাড়গ্রামেও বৃষ্টির সতর্কতা রয়েছে। রাতেই ওড়িশার পারাদ্বীপ হয়ে স্থলে ঢুকবে এই নিম্নচাপ। কনিষ্ক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কনিষ্কের সাথে কথা বলবো। কনিষ্ক, এখন কি পরিস্থিতি তোমার ওখানে? দেখো মঞ্জিরা, গতকাল সন্ধ্যে থেকেই কার্যত প্রবল বৃষ্টি চলছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। আর এই প্রবল বৃষ্টির জেরে রীতিমতো সতর্ক রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এবং পূর্ব মেদিনীপুর পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই উপকূল থানাগুলোকে সতর্ক করা হয়েছে। দীঘা, মন্দারমণি, জুনপুট সহ খেজুরি, বিভিন্ন তালপাটি কোস্টাল সহ একাধিক থানাকে রীতিমতো সতর্ক করা হয়েছে। এলাকার অপেক্ষাকৃত নিচু এলাকায় সেখানে কোনোভাবে বৃষ্টির প্রভাবে ক্ষতি হচ্ছে কিনা বা বাঁধের কী পরিস্থিতি, সমস্ত বিষয়গুলো কিন্তু নির্দিষ্ট দপ্তরগুলো ইনস্ট্রাকশন দিয়েছে জেলা প্রশাসন। তার পাশাপাশি থানার পক্ষ থেকেও কিন্তু নিচু এলাকাগুলোতে নজরদারি চালানো হচ্ছে। ইতিমধ্যেই গতকাল থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে, দীঘা সৈকত শহর দীঘাতে কিন্তু পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং পর্যটকরা নামছে পক্ষরাও কিন্তু বারবার বলছেন যাতে পর্যটকরা কোনোভাবে সমুদ্রে না নামেন। আর এই বিষয় নামলে কোনো রকম উত্তাল সমুদ্রে অঘটন ঘটতে পারে, সেই জায়গাটা সুরক্ষার কথা ভাবা হচ্ছে প্রশাসনের পক্ষ। তার পাশাপাশি কিন্তু জেলা জুড়ে প্রশাসন কিন্তু সতর্ক রয়েছে। অপেক্ষাকৃত নিচু এলাকায় যেসব মাটির বাড়ি রয়েছে, কাঁচা বাড়ি রয়েছে, সেই জায়গাগুলোতে মানুষজন রয়েছেন কিনা সেই বিষয়টাও জেলা প্রশাসন সতর্কতার সঙ্গে সমস্ত বিষয়টা দেখছে। কিন্তু যে বিষয়টা সকাল থেকে যেমনটা দেখা যাচ্ছে যে আজ বিজয়া দশমী, অর্থাৎ কুমার কৈলাসে ফেরার পালা। সেই কুমার কৈলাসে ফেরাতে দেখা যাচ্ছে কার্যত আকাশ বাতাস যত বিষাদের সুর। একদম কনিষ্ক, যে ছবি তুমি আমাদের দেখালে, অর্থাৎ পূর্ব মেদিনীপুরে গতকাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আজও সেখানে বৃষ্টি রয়েছে এবং ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলাতে। অতি গভীর নিম্নচাপের জেরে পুজোর বাংলায় দুর্যোগ, দক্ষিণবঙ্গের 5 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামেও রাতেই ওড়িশার পারাদ্বীপ হয়ে স্থলে ঢুকবে নিম্নচাপ। দ্বাদশী, ত্রয়োদশীতে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গ, সিকিমে প্রবল বৃষ্টিতে বিপাকে পড়তে পারেন উত্তরের পর্যটকরা।